রোজা যারা আমরা রাখলাম তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি ঘোষণা তাদের জন্য সুসংবাদ। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বর্ণনা দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বুকে জড়িয়ে নিয়ে, হযরত হুযায়ফা বর্ণনা দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বুকের সাথে মিলে নিয়ে বা জড়িয়ে নিয়ে তিনি বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এই কলমা পড়ে মৃত্যুবরণ করলো সে ব্যক্তি জান্নাতি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফের বললেন যে ব্যক্তি রমজানের একটি রোজা রাখলো এবং তারপরে মৃত্যুবরণ করলো সে ব্যক্তি জান্নাতি, সে জান্নাতে প্রবেশ করবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফের বললেন, যে ব্যক্তি দান সাদকা করে তারপরেই তার মৃত্যুবরণ করলো বা মৃত্যুবরণ হলো সে ব্যক্তি জান্নাতি বা সে জান্নাতে প্রবেশ করবে। আমার আব্বাজান ভাইরা, মাহে রমজান মাস নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী, হাদিসটি আমরা পেয়েছি মুসনাদে আহমদ হাদিস শরীফ কিতাবের মধ্যে, আপনার 23,324 নম্বর হাদিস। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ দিয়েছেন যে মাহে রমজান আমরা পেলাম, যে রোজা রাখলো, যে একটি রোজা রাখলো, রাখার পরে সে দুনিয়া থেকে বিদায় হলো, সে জান্নাতে প্রবেশ করলো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাহে রমজানের রোজাগুলো আদায় করার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদের